রাধে রাধে। তোমা আমাদের মানসিকতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন না আমরা সবাই হয়ে গেছি জ্ঞান পাপী। সবার পক্ষে, একজনের পক্ষে সব জানা সম্ভব নয়, কিন্তু যিনি কিছু জানেন তাকে আমরা জ্ঞানী বলি। তো আমরা হচ্ছে জ্ঞান পাপী। কিরকম দেখবেন বাবা? কি গো মা, জানেন তো গতকাল যে চলে গেল কি দিন ছিল বলুন তো? বাহ, নিত্যানন্দ ত্রয়োদশী। আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই কিন্তু জানি না বাবা এই বিষয়টা। আমাদের সনাতন ধর্মের কাছে যে কত মহৎ আর কত বড় দিন চলে গেল। আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি মা? বলছি আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি? সাহেবের বড়দিন। কোন দিন? 25 ডিসেম্বর দিনটা আমরা। আচ্ছা মা বলেন দেখি, সাহেবের বড়দিন সাহেবটাকে? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? আমি কোন ধর্মের মানুষ? পরের কাছা ধরে টানাটানি করতে ভালো লাগে, যদি খুলে যায় কি হবে? আমি সনাতন ধর্মের মানুষ, আমি খ্রিস্টান ধর্মের ভগবানের দিনটা বড়দিন হিসেবে পালন করলাম। আর আমার ধর্মে যে দয়াল নিতাই চাঁদ নেমে এলো তা আমরা অনেকেই জানি না, তাই তো? আমার ধর্মের ভগবানের নাম কি? কি গো মা, কে আমার ধর্মের ভগবান? কৃষ্ণ, গৌর সুন্দর। তার যে আবির্ভাব তিথি, সেটা কি আমরা বড়দিন হিসেবে পালন করি? জানি না। অনেকে আনন্দ করে বেড়াই, সবাই করছে আমিও করছি, সবাই রং মাখছি আমিও মাখছি, কিন্তু জানি না যে এই দিনটাই আমার গৌর হরির আবির্ভাব তিথি। রাধে রাধে। তাহলে মা আমরা আছি কোথায়? এই জন্য তো বলছি মা, কৃষ্ণ ভজিবার তোর সংসারী আইনু মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সন্ত। যখন আমার গৌর হরি ছিলেন আজ থেকে 500 বছর আগে, যদি প্রভু নাম গাইতো, 5 জন যদি সমবেত হতো, কজন? 10 জন চিন্তা করতো কি করে 5 জনকে তাড়ানো যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও গৌর হরি নামের প্রচার করেছেন, কিন্তু হেরে যাননি, তিনি পিছিয়ে আসেননি। তিনি বলেননি যে থাক না, এত কষ্ট আমি কেন করব। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য, আমার মতো কলিহত জীবকে, আমাদের মতো দুরাচারী পাপাচারীদেরকে উদ্ধার করার জন্য সে তার সর্বস্ব পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিয়েছে গো। না, জাত ধর্মের বিচার তুমি করেছো, আমি করেছি। ছোট বড় বিচার তুমি করেছো, আমি করেছি। ধনী গরিবের বিচার তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। না, তিনি করেননি। না করেছে ছোট বড়র বিচার, না ধনী গরিব, না করেছে কোন জাত ধর্মের বিভেদ। সবার চরণ ধুলি অঙ্গে মেখেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, এটাই গৌর হরি বল। কিন্তু মা আমরা এমন মূর্খ, এমন কলিহত জীব, সেদিন আমার গৌর হরিকে চিনতে আমরা কেউ পারিনি। আজ তার মহিমা বুঝতে পেরে আমরা সকলে তার শুধু নাম শোনার জন্য এত মানুষ এসেছি। না জানি সে যদি বর্তমান থাকতো, বর্তমান সমাজে, তখনকার দিনে তো কেউ মর্যাদা দিতে পারিনি বাবা। বর্তমানে থাকলে হয়তো গৌর হরিকে সঙ্গে পেলে জীবন ধন্য হয়ে যেত। তা তিনি তো নেই, তাকে তো আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরকে উদ্ধার করাবার জন্য কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে তিনি রেখে গেলেন হরিনা, যে নাম করবে আমি তার হয়ে যাব। তাই চলুন সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, সবাই মিলে একটু নাম করব, নিজেদের জন্য নয়। এই যে আজকে আমরা নাম গাইবো, গৌর হরির স্বপ্ন ছিল, তার স্বপ্ন পূরণের জন্য সবাই মিলে একটু বাহু তুলে গাইবো মা একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
আরেকটু সুন্দর হবে, ঠিক সুন্দর মধুর হচ্ছে না। দেখি হাতগুলো উঠুক, এদিকে সবার হাত উঠেছে। হ্যাঁ, এবার করতালি দিন দেখি। হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। হরে কৃষ্ণ। ও মা, ভেতরে যারা আছো হাতটা উঠো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম জয় গৌর শ্রীনাথ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, সুন্দর, খুব সুন্দর হয়েছে, অন্তত আমাদের থেকে ভালো হয়েছে। রাধে রাধে। যাই হোক বাবা, একটা কথা বলবো বাবা, এক ছোট্ট করেই বলি। এখানে তো সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ আপনারা, তো আমার দাদু ঠাম্মারা যারা রয়েছেন তারা ভালো আমার থেকে বুঝতে পারবেন যে আজকে যে পরিমাণ ভাবে আমাদের কীর্তন বা ভাগবত বা এই শাস্ত্র আলোচনা যে সমাবেশটা বেড়েছে, আজ থেকে 10 বছর আগে কি এরকম ছিল? হতো এতটা কিন্তু হতো না। তাহলে শাস্ত্র আলোচনা বাড়ছে, জ্ঞান বাড়ছে, তাই তো? মানুষের সবাই জানতে পারছে তো। তাহলে যদি এত কীর্তন বাড়ে, ভাগবত কথা বাড়ে, এত শাস্ত্র আলোচনা বাড়ে, মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা? বেড়েছে না কমেছে? বাড়ার কথা কমে যাচ্ছে কেন বলেন তো? আজ থেকে 10 বছর ছাড়ুন, আজ থেকে 3-4 বছর আগে পর্যন্ত যীশু খ্রিস্টের প্রভাব ছিল না। এ পাশে এসেছে? অনেক আছে। দেখেছো কিরকম বাড়ছে ওদের মিটার আর আমাদের মিটার কমে যাচ্ছে? কি অবস্থা, অবাক লাগে না ভাবতে? যারা খ্রিস্টান ধর্মী মানুষ, যারা বিদেশি, তারা তাদের দেশ ত্যাগ করে আমাদের মায়াপুরে এসে পড়ে আছে। তারা তাদের ধর্ম ছেড়ে দিচ্ছে, দেশ ছেড়ে দিচ্ছে, সমস্ত কিছু ত্যাগ করে আমার গৌর হরিকে ভালোবাসছে। আর আমি আমার গৌর হরিকে ছেড়ে দিয়ে তার কাছে চলে যাচ্ছি। কি পেয়েছি? গিয়ে একবার দেখতে হবে কি আছে, বোঝা তো যায় না। রাধে রাধে। অনেকবার আমার কাছেও খবর এসেছে, বলে মা আমি একটু, বাবা সত্যি কথাই বলি, আমি আমার সঙ্গটা, মানে আমার সঙ্গ আমার শরীর কখনো দেয় না, আমার সঙ্গ আমার শরীর দেয় না। তো আমি শুনেছি ওখানে গেলে নাকি খুব রোগ ভালো হয়ে যায়। শোনা কথা বাবা। সে আমাকে অনেকবার ডাকতে এসেছিল, বলে তোমার এরকম বারবার হয়, তুমি চলো। আমি বলি মাফ করো বাবা, যেরকম আছি ভালো আছি, হয়তো বাড়ার কমার বদলে উল্টে বেড়ে যায়, তখন কি হবে? রাধে রাধে। তোমার আমাদের মানসিকতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন না? আমরা সবাই হয়ে গেছি জ্ঞান পাপী। কি পাপী? বলে পাপী জেনেছি, জ্ঞান পাপীটা আবার কি? রাধে রাধে। ও মা, আমরা সবাই জ্ঞানী। জ্ঞানী মানে জানি, মানে জ্ঞানী কাকে বলে? যিনি কিছু জানেন। কিন্তু যদি কেউ বলে যে আমি সব জানি, সে মূর্খ না জ্ঞানী? সবার পক্ষে, একজনের পক্ষে সব জানা সম্ভব নয়, কিন্তু যিনি কিছু জানেন তাকে আমরা জ্ঞানী বলি। তো আমরা হচ্ছে জ্ঞান পাপী। কিরকম দেখবেন বাবা, আমি যেগুলো বলবো জিজ্ঞেস করবো, জোরে জোরে উত্তর দিতে হবে মা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, জানি হ্যাঁ কি না?
গুরু চরণ ছাড়া গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে না, জানি হ্যাঁ কিনা? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানি হ্যাঁ কিনা? সারাদিনে অন্তত কিছুটা সময় হলেও আমার গৌর গোবিন্দকে দিতে হয়, জানি হ্যাঁ কিনা? বেশি বললে বেশি সময় লেগে যাবে, যাই হোক এই চারটে নিয়েই হোক কথা। তা সবাই জানলাম নাম ছাড়া গতি নাই, সবাই জানলাম গুরুচরণ ছাড়া গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে না, কণ্ঠে তুলসীর মালা পড়তে হবে, সারাদিনে অন্তত একবার করে হলেও গৌর হরির নাম বলতে হবে। এবার বলি মা কতজনের গলায় মালা আছে একটু দেখান দেখি। সবাই আছে, দেওয়া হচ্ছে। যদি সবার গলায় থাকতো মা, আমার বাবা দেখেছি মোটা একটা তুলসীর মালার গোছা নিয়ে এসেছে, দেখি এখন তো দেখছি প্রায় শেষ। সবার গলায় যদি থাকতো তার হাত থেকে শেষ হলো কি করে? এইবার হাসে, শুধু হাসে। আছে রাধে রাধে ও মা, বাহ সুন্দর। আবার আরেকটা কথা বলি মা, যেগুলো দেখি একটু বলতে ইচ্ছে করে আর কি। অনেকের গলায় দেখেছি মা তুলসী মালার সঙ্গে পুঁতি দিয়ে পড়েছে, যেগুলো বাজারে আমাদের বিক্রি হয় সেগুলো নিয়ে পড়েছে। রাখবেন না মা, কেন রাখবেন না? তুলসী হচ্ছেন স্বয়ং বৃন্দা দেবী, স্বয়ং বৃন্দা দেবী। আর পুঁতিটা হচ্ছে আমাদের কৃত্রিম ভাবে তৈরি করা, তো ওটা শোভা লাগে না। কিন্তু এখনকার তুলসীর যে যুগ বেরিয়েছে বাবা, এত সুন্দর সুন্দর তুলসীর মালা পাওয়া যায়, আপনি যদি যান এত সুন্দর সুন্দর পাওয়া যায়, যেগুলো পুঁতির থেকে অনেক সুন্দর দেখতে লাগে, সেগুলো পড়ুন, কিন্তু পুঁতি দিয়ে ওটা পড়বেন না মা। জয় রাধে জয় রাধে। তাহলে মা দেখে আমরা যারা জানি, আমরা জানি করতে হয় কিন্তু করব না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরি বল, হরি বল। আমরা জানি করতে হয় কিন্তু আমরা করি না। তো এই জন্য বলছে যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জন জেনে না জানার ভান করে, যে বুঝে না বোঝার ভান করে, তাকে বোঝানো যাবে? তো এখন কথাটা হলো, পাপ কি আমরা সৃষ্টি করেছি? হ্যাঁ কি না? আমরা সৃষ্টি করেছি। আরে সবই তো ভগবানের সৃষ্টি, তাহলে পাপও ভগবানের সৃষ্টি। বলছে আজকে এখানে কীর্তন চলছে, আপনাদের মতো এত ভক্তমণ্ডলীর সমাবেশ ঘটেছে কি, তাই তো? তিনি প্রদান করে গেছেন ভক্তমণ্ডলীদের। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসনে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি লীলা পরিবেশনার্থে অবশ্যই ভুল ত্রুটি মা হবে। যদি ভুল ত্রুটি করে থাকি, কারোর চরণে অপরাধ করে থাকি, বাবাদের মনে ব্যথা দিয়ে থাকি, মায়েদের কাছে অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, অপরাধ করে থাকি, আমাকে নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। রাধে রাধে। যাই হোক মা, আমরা গোবিন্দের লীলা আস্বাদনের নিমিত্তে হরিবাসরে এসেছি, লীলা অবশ্যই আস্বাদন করব। তবে লীলায় প্রবেশ করার আগে যৎকিঞ্চিত কথা, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, তথাপিও বলবো হয়তো একটু অন্যরকম করে, অন্যভাবে, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। আজকে মা, ও মা এত কথা বললে হবে না। রাধে রাধে। এটা তো বাবা কৃষ্ণ কথা বলছি, কৃষ্ণ কথা, ভাগবত কথা। এবার আমি যদি একটা কথা বলে যাই, আমি কিছু বলছি বা তুমি তোমার মনের ব্যথাটা আমাকে বলছো, আগে বোঝেন মা, ঘরে অশান্তি হয়েছে, মনে খুব কষ্ট হয়েছে, তো সেই কথাটা মা তুমি আমাকে বলতে এসেছো, আমি যদি মন দিয়ে না শুনি তোমার কষ্টের অনুভবটা কি আমি করতে পারবো? তদ্রূপ কৃষ্ণ কথা, গোবিন্দের কথা তো রসময়, মাধুর্যময়, তার মধ্যে ডুব না দিলে ভালোও লাগবে না আর বোঝাও যাবে না। তাই গল্প তো আমাদের প্রতিদিনই হয় কি, তাই না? হয় না? এবার অনুষ্ঠান হলে কি বাইরে থেকে সবাই আসে, অনেকদিন পর দেখা হয়, তা বাবাদেরকে, কমিটির বাবাদেরকে আমি বলে যাব, কীর্তন শেষ হয়ে যাওয়ার পর যেন আসর গুছিয়ে না দেয়, আরো আধ ঘন্টা বসে আপনারা, আমি তো আর বেশি সময় দিতে পারবো না, যেটুকু সময় আমি আছি গল্পটা আমার সঙ্গে সেরে নেবে, বাকিটা নিজেদের মধ্যে সেরে নেবেন, বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত সময় পাবে। রাধে রাধে। তোমার এই যে বাবা আমরা সবাই মিলে হরিবাসরে একত্রিত হয়ে সমবেত হয়েছি,